নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সকলেই কম বেশি ডার্ক সার্কেলের সমস্যায় ভুক্তভোগী। আজকে সেই সমস্যার উপরেই একটি ভিডিও তৈরি করেছি এবং ঘরোয়াভাবে তার প্রতিকারও যে সম্ভব সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বেশ কয়েকটি পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, তবে তার মধ্যে অন্যতম এবং আমার সবচেয়ে প্রিয়, যেটি ভীষণভাবে কার্যকরী এবং আমি নিজে উপকার পেয়েছি, তা হলো এই পদ্ধতিটি। একটি মাত্র উপকরণ, যা হলো এই হরিতকি বা হর্তকি, এক একজন এক এক নামে ডাকেন। আমাদের সকলেরই বাড়িতে পুজোর কাজে ব্যবহার করার জন্য চন্দন পাতা তো থাকেই, আর পুজোতে হরিতকিও ব্যবহার করা হয়। সেই কারণে সকলের বাড়িতেই এই দুটো জিনিস তো থাকেই। জল দিয়ে ঠিক আমরা যেভাবে চন্দন বাটি, ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হরিতকিকেও বেটে নিতে হবে। চন্দন পাটাতে ঠিক এইভাবে যখন হরিতকিকে ঘষবে, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবে ঠিক চন্দনের মতনই হরিতকিরও নির্যাস বেরিয়ে এসেছে এবং সেটা দেখতে এবং রং একদম সাদা চন্দনের মতনই হবে। খুব পাতলা নয়, মোটামুটি একটু ঘন মতোই বেটে নিতে হবে। আমাদের চোখের নিচে কালি বা ডার্ক সার্কেলের বিভিন্ন কারণ কিন্তু থাকতে পারে। এটি সাধারণত কোনো গুরুতর মেডিকেল সমস্যা তো নয়, বরং জীবনধারা, বংশগতি বা অন্যান্য কারণের ফল হতে পারে। তার মধ্যে অন্যতম হতে পারে মানসিক চাপ। দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে, যার ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারায় এবং নিষ্প্রাণ হয়ে যায়। আমাদের চোখে নিচের এবং তার চারপাশের ত্বক ভীষণ পাতলা হয়, আর সেই কারণে সেখানে ডার্ক সার্কেল বেশি স্পষ্ট হয়ে ওঠে। যে কোনো কিছু মুখে ব্যবহার করার আগে মুখ খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর জলটাকে একটা গামছা বা তোয়ালার সাহায্যে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। তারপর এই যে আঙুলের সাহায্যে খুব আলতোভাবে, চাইলে তুমি একটু ড্যাব ড্যাব করে অথবা খুব আলতো হাতে এই চোখের চারপাশে এবং চোখের উপরে এই হরিতকির নির্যাস লাগিয়ে নেবে এবং 15 মিনিট মতো অপেক্ষা করবে। যখন দেখবে শুকিয়ে গেছে, তখন পরিষ্কার ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে মুছে তারপর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। যেহেতু আমাদের চোখের নিচের ত্বক খুব পাতলা, সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু বলিরেখাও পড়ে যায়। তাই যে কোনো মাস্ক লাগানোর পর খুব ভালো ময়শ্চারাইজার যতটা সম্ভব তাড়াতাড়ি সেখানে ব্যবহার করে নেওয়া প্রয়োজন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মুখে কোনো কিছু ব্যবহার করার আগে সবসময় একটা প্যাচ টেস্ট করে নেওয়া প্রয়োজন। 24 ঘন্টার মধ্যে যদি দেখো যে সেখানে কোনো রিয়াকশন হচ্ছে না, তাহলে অনায়াসে সেটা তুমি নিজের মুখে লাগিয়ে নিতে পারো। চোখের কালো দাগ তোলার জন্য এই হরিতকি ভীষণ উপকারী। তাছাড়াও আরও কিছু উপাদান রয়েছে যেগুলোর সাহায্যে আমরা চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল রিমুভ করার জন্য কিছুটা হলেও কার্যকরী হতে পারে। তা হলো কাঁচা দুধ। কাঁচা দুধ ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবে, ঠান্ডা হয়ে যাবে। সেই দুধের মধ্যে তুলো বা কটন প্যাড ডুবিয়ে বেশ ভালো মতো করে অ্যাবসর্ব করে নিতে হবে। মুখে যাই কিছু ব্যবহার করি না কেন, তার আগে অবশ্যই পরিষ্কার জলে ভালো মতো মুখটা ধুয়ে নিতে হবে এবং তারপর গামছা বা তোয়ালার সাহায্যে সে মুখটা শুকিয়ে নিতে হবে। পুরো দুধটাই তুলোর মধ্যে অ্যাবসর্ব হয়ে গেছে। তো নিজের সুবিধার জন্য খানিকটা নিংড়ে নিয়ে দু চোখের ওপর ঠিক এইভাবে বসিয়ে দিয়ে 15 মিনিট একদম রিল্যাক্স হয়ে যাব। পাশে না হয় চলুক মিষ্টি কোনো গান। এরপর যে ঘরোয়া উপাদান তোমাদেরকে দেখাবো, সেটিও আমাদের সকলের বাড়িতেই থাকে। এর জন্য লাগবে কফি পাউডার। যতটুকু তুমি ব্যবহার করবে সেই পরিমাণ নেবে, আর খুব সামান্য হলুদ গুঁড়ো, তার সাথে মধু। মধু কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনে ময়শ্চারাইজারও কাজ করবে এবং তার সাথে ব্লিচিংয়েরও কাজ করবে। আর সাথে অল্প একটু দুধ। এই দুধের পরিমাণটা খুব সাবধানে নিতে হবে, না হলে আবার বেশি পাতলা হয়ে যাবে। কারণ এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব পাতলা নয়, আবার একদম ঘনও তৈরি হবে না। যেরকম দেখছো ভিডিওতে ঠিক সেরকমই হবে। আর হলুদের কথাটা তোমাদেরকে বলি, এখানে যদি হলুদ মানে কাঁচা হলুদ তোমরা বেটে নিতে পারো, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। তা না হলে যে কস্তুরি হলুদ পাওয়া যায় সেটা ব্যবহার করবে। রান্নার যে হলুদ আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য নয়, তাই সেটা এখানে ব্যবহার করবে না। চোখের তলায় কালি পড়ার দ্বিতীয় প্রধান কারণ হলো পর্যাপ্ত ঘুমের অভাব। অপর্যাপ্ত ঘুম বা অতিরিক্ত ক্লান্তি ডার্ক সার্কেলের সবচেয়ে সাধারণ কারণ।
ঘুমের অভাবে ত্বক ফ্যাকাশে দেখায়, ফলে চোখের নিচে রক্তনালীগুলো আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। অনেকের আবার বংশগতি বা জিনগত কারণেও এই ডার্ক সার্কেলের সমস্যা দেখা যেতে পারে। যদি তোমার পরিবারের সদস্যদের এই সমস্যা থাকে তাহলে তোমার মধ্যেও এই ডার্ক সার্কেল হওয়ার প্রবণতা কিন্তু থেকে যায়। তাছাড়া ডিহাইড্রেশন, শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না থাকলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না, তার ফলেও কিন্তু ডার্ক সার্কেল হতে পারে। এই কফি, হলুদ, দুধ এবং মধুর মিশ্রণটাও কিন্তু 15 মিনিটের জন্য চোখে লাগিয়ে রাখবে। অবশ্যই চোখটা বন্ধ করে রাখলেই বেশি ভালো হয়। এবার 4 নম্বরে বা শেষ যে হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তা হলো কাঁচা আলু। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে নিতে হবে। তারপর হাতের সাহায্যে ঠিক এইভাবে চিপে চিপে তার রসটাকে বের করে নেব। এই রসটা ফ্রিজে কিছুক্ষণ রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু এখন যেহেতু শীতকাল, এই ঠান্ডা জিনিসগুলো চোখে লাগালে আরও ঠান্ডা লেগে যেতে পারে এবং চোখ ফুলে যেতে পারে ঠান্ডায়। সেই কারণে আমরা নর্মাল এই যে রয়েছে টেম্পারেচার এইভাবেই লাগিয়ে নিতে পারি। আর যেভাবে আলুর রস বের করলাম ঠিক সেইভাবে শসার রস বের করেও একইভাবে চোখে লাগাতে পারে এবং সেটাও কিন্তু ভীষণ উপকারী। আলু কিন্তু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে আমাদের স্কিনে, আর সেই কারণে আলুর রস কিন্তু কালো দাগ তোলার জন্য কিংবা এই ডার্ক সার্কেলের জন্য ভীষণ উপকারী। প্রথমে রসটাকে আমরা আঙুলের সাহায্যে যেভাবে দেখালাম ভিডিওতে সেভাবেও লাগাতে পারো, অথবা এই যে তুলোতে অথবা কটন প্যাড নেবে, তো সেটাকে কটন প্যাডগুলোকে না 2 ভাগ করে নেবে মাঝখান থেকে। আর যদি তুলো হয় তো তুলোগুলোকে ঠিক এইরকম একটু লম্বা মতো করে নেবে। তারপর আলুর রসের মধ্যে তুলো দুটো ডিপ করে ড্যাব ড্যাব করে ঠিক এইভাবে লাগিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলি, যারা নিয়মিত আমার ব্লগ বা ভিডিও দেখো তারা তো জানোই, কিন্তু যারা আজ হয়তো প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে আমি চিকেন পক্সের মধ্যে দিয়ে গিয়েছি, আর সেই কারণে আমার স্কিনে মুখের কয়েক জায়গায় ওই কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ। কথাটা বলার উদ্দেশ্য হলো তোমাদের মনে আসতেই পারে যে আমার নিজের মুখে এরকম ডার্ক স্পট রয়েছে, আর তোমাদের কাছে আবার আমি ডার্ক সার্কেল রিমুভ করার হোম রেমেডি শেয়ার করছি। তো সেই কারণে এই কথাটা বলে দেওয়া, যেহেতু সবে 1 মাস মতো হয়েছে আর পক্সের দাগ যেতে একটু তো সময় লাগেই। আচ্ছা, তুলোর সাহায্যে আলুর রসটাকে তোমরা কিন্তু এইভাবেও চোখের নিচে ঠিক বসিয়ে দিতে পারো এবং এইভাবে বসিয়ে ঘরের অন্যান্য যাবতীয় কাজ করতে পারো। 15 মিনিট সময় কখন চলে যাবে নিজেরাই বুঝতে পারবে না। তো যেটা তোমাদের সুবিধে মনে হয় হাতের সাহায্যেও লাগাতে পারো, তুলোর সাহায্যেও লাগাতে পারো, আবার তুলোতে করে রসটা নিয়ে ঠিক এইভাবে বসিয়ে রেখে দিতে পারো। ডার্ক সার্কেলের জন্য যে কটা হোম রেমেডি তোমাদের সাথে আজ শেয়ার করেছি সবটি ভীষণ কার্যকরী। এই সবগুলোর মধ্যে যেটা তোমাদের বেশি পছন্দ সেই নির্দিষ্ট একটি পদ্ধতি নিজেরা বেছে নাও এবং একটানা 30 দিন 15 মিনিটের জন্য ব্যবহার করে দেখো, উপকার অবশ্যই পাবে। তবে যে কোনো কিছুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বারবার বলি, নিজের স্কিনে কিছু ব্যবহার করার আগে অবশ্যই সেটি প্যাচ টেস্ট করে নেওয়া প্রয়োজন। আচ্ছা, মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়েও নিয়েছি, আর প্রত্যেকটি পদ্ধতির পর সেকেন্ড বা শেষ স্টেপ সেটি কিন্তু ভীষণ প্রয়োজন, আর তা হলো ময়শ্চারাইজার। চোখের নিচে খুব ভালো করে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। অবশ্যই ভীষণ জোরে জোরে চেপে লাগাবে না, একদম আলতো হাতে ড্যাব ড্যাব করেই লাগানোর চেষ্টা করবে, আর না পারলে একদম আলতো হাতে মাসাজ করবে, একদম চাপবে না, কারণ চোখের নিচের ত্বক ভীষণ সংবেদনশীল, ভীষণ পাতলা এবং ভীষণ সূক্ষ্ম। যাই হোক, এই ছিল আজকের আমার ডার্ক সার্কেলের উপর ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো এবং কোন হোম রেমেডি তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর নিজেকে অবশ্যই যত্নে রেখো। আজ আসি।